পহেলা মে 5টা 8 মিনিটে একটি পোস্ট, যে পোস্টটি হচ্ছে যে পরবর্তীতে আমার সামনে আসে, সেই পোস্টটি পড়ার পরে আমি মোটামুটি আঁতকে উঠি যে আসলেই এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা। এখানে একটি ফেসবুক আইডি থেকে আননু মার্মা নামে একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয় পোস্ট দিয়ে যে আমার ছোট বোন আক্কেও মার্মাকে নাক্ষাংছড়ি দোছড়ি ইউনিয়নের চাকপাড়া থেকে বার্মা আর্মির লোকজন তুলে নিয়ে গেছে 2 ঘন্টা আগে। আমি সেনাবাহিনীর কাছে বিচার দিয়েছি, শুধু দেখছি, তারা শুধু দেখছি বলে আর কিছু করছে না। আমি নাক্ষাংছড়িবাসীকে আমার পরিবারের সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই প্লিজ শেয়ার করুন, সাবধান থাকুন বার্মার সন্ত্রাসীদের কাছ থেকে। খবরটি বা এই নিউজটি আমার টাইমলাইনে আসছে কয়েকদিন থেকে। আমি হচ্ছে যে এটা দেখছি, আপনারা অনেক আদিবাসী মানুষেরা এটা শেয়ার করছেন এবং এটা খুবই উদ্বেগের একটা কথা যে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশ সরকার এখানে হচ্ছে যে আরাকান আর্মিকে একটি করিডোর দেওয়ার কথা চিন্তা করছে, মিয়ানমারের জন্য একটি মানবিক করিডোর। সেই প্রেক্ষাপটে এই ধরনের একটি ঘটনা আমাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক বড় একটা কনসার্নের বিষয়। সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলা। আমি আজকে এটা নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজে এবং থ্যাঙ্কফুলি আমার একজন ফলোয়ার হচ্ছে যে এটা কমেন্ট করে আমাকে জানিয়েছে এই ঘটনাটি মিথ্যে। রিউমার স্ক্যানের একটি তথ্য জানিয়েছে। আমি রিউমার স্ক্যানের ওয়েবসাইটে গেলাম। আপনারা নিশ্চয়ই জানেন এটা যে আমি আপনাদের সাথে কয়েকদিন আগে এই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যান্ড ম্যাল ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে একটু একটা ভিডিও শেয়ার করেছিলাম। আপনারা যারা যারা ইউটিউবে হয়তো বা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা এই টেকনিকগুলো শুনেছেন এবং সেই জায়গাতে আমি রিউমার স্ক্যানের কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তা আমি রিউমার স্ক্যানের ওয়েবসাইটে গিয়ে আমি হচ্ছে যে এটি নিয়ে বিস্তারিত একটি আর্টিকেল পড়েছি, সেটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব আপনারা নিজেরা পড়ার জন্য। এখানে কয়েকটি বিষয় রিউমার স্ক্যান হচ্ছে তদন্ত করেছে। রিউমার স্ক্যানের বলা অনুসারে আমি নিজেও গিয়ে তদন্ত করেছি। প্রথমত হচ্ছে যে এই আননু মার্মার ফেসবুক আইডিটা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ওনার আইডিতে মাত্র 52 জন মানুষ আছে এবং প্রোফাইলে কোনো ব্যক্তিগত তথ্য নাই। মজার জিনিস হচ্ছে সায়ান চৌধুরী নামে একটা পুরুষের ফেসবুক অ্যাকাউন্ট ছিল এটা, এবং এটা ডিটেলসে তার পরিচয় কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়ে এই আননু মার্মার হচ্ছে যে নামে গেল এবং এটা যে একটা প্রোপাগান্ডামূলক আইডি এটাও তারা বিস্তারিত দিল। পাশাপাশি হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে উনার আইডিতে কয়েকটা পোস্ট আছে, প্রত্যেকটা পোস্টই হচ্ছে আদিবাসী সম্পর্কিত পোস্ট এবং হচ্ছে যে এই পোস্টগুলো প্রত্যেকটাই হচ্ছে যে 24 সালের যে পোস্টগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে যে 1 মেতে হচ্ছে যে এডিট করার হিস্ট্রি আছে। মানে যেদিন তিনি তার বোনকে নিয়ে এই পোস্টটা, তথাকথিত বোনকে নিয়ে এই পোস্টটা দিলেন, সেই যতগুলো পোস্ট আছে আপনারা এখানে দেখবেন প্রত্যেকটা পোস্টের পাশে দেখবেন 3টা ডট থাকে, ওখানে গেলে এডিট হিস্ট্রি পাবেন। একটা মানুষ ফেসবুকে তার সবগুলা পোস্ট এডিট করতে যায় না। আগের যাবতীয় যা পোস্ট ছিল সবগুলা পোস্টে এমনভাবে এডিট করেছে এই শেষে 1 তারিখে এসে দেখে আপনার কাছে মনে হবে যে এটা একটা আদিবাসীর আইডি, আসলে এটা কোনো আদিবাসীর আইডি না। আমি সবচেয়ে বেশি এই সমস্যার মধ্যে ভুগি এবং আমি বেশিরভাগ ফ্রেন্ড রিকোয়েস্ট এখন অ্যাকসেপ্ট করা বন্ধ করে দিয়েছি, কারণ বেশিরভাগ সেটেলার বাঙালিরা, প্রোপাগান্ডা মেশিন যারা, বট বাহিনী যারা, তারা আদিবাসীদের নামে আইডি খুলে বিভিন্ন ধরনের অপকর্ম করে এবং তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায়। আনফর্চুনেটলি জিনিসগুলো বোঝা যায়, অনেকেরটা বুঝিও না, যার কারণে এখন ইদানিং আমি আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা বন্ধ করে দিয়েছি। যাই হোক, এই ঘটনা হচ্ছে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলা হয়েছে, ইউএনের সাথে কথা বলা হয়েছে, সাবেক চেয়ারম্যানের সাথে কথা বলা হয়েছে, ওসির সাথে কথা বলা হয়েছে, কেউই এই ঘটনার কোনো সত্যতা খুঁজে পায়নি। এছাড়াও স্থানীয় যে সাংবাদিক আছেন মার্মা কমিউনিটির, সেই সাংবাদিকও জানিয়েছেন এই ঘটনা সত্য নয়। ফুটবলারের নাম এখানে উল্লেখ করা হচ্ছে উছাই এবং মার্মা, তিনিও এই পোস্টটাকে হচ্ছে ভুয়া বলে উল্লেখ করেছে। সো আমি আপনাদের কাছে আবার অনুরোধ করব যে এই ধরনের ঘটনা যখন ঘটে, এই ধরনের তথ্য যখন কেউ শেয়ার করছে, আপনারা প্রাইমা ফেসি গ্রাউন্ডগুলো চেক করে নেবেন আদৌ ঘটনা সত্য কিনা। কারণ উনি এখানে অনেক স্পেসিফিক তথ্য দেওয়ার চেষ্টা করেছেন যে অমুক এলাকার অমুক পাড়ার তথ্য। তো আমরা যদি একটু সামান্য ভেরিফাই করে নিই তাহলে জিনিসগুলো একটু ভালো হয়। এবং যখন আপনি ভেরিফাই করছেন আপনি চুপ করে থাকেন না, অনুগ্রহ করে বিষয়টাতে মন্তব্য করেন, শেয়ার করেন, বলেন সবাইকে যে এই তথ্যগুলো ভুয়া, এই তথ্যগুলো মিথ্যা, তাতে করে সবাই নিরাপদ থাকতে পারবে। আপনারা সবাই মানে সুসংখ্যবদ্ধ থাকুন এই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর ক্ষেত্রে। এখানে উল্লেখযোগ্য যে এই ঘটনাটি আসলে আমাদের পতিত স্বৈরাচারী দলটি করেছে, কারণ হচ্ছে যে এইখানের ঘটনাটা যারা শেয়ার করেছেন, আমি একটু স্পেসিফিক্যালি নাম বলি না কারা কারা শেয়ার করেছেন এই ঘটনাটা। এই পোস্টটা দেওয়ার সাথে সাথে শেয়ার করেছেন হচ্ছে সুশান্ত দাশগুপ্ত, নিঝুম মজুমদার, গোলাম রাব্বানি, কাজী মামুন, টেলেনকান্তি দাস এবং আমাদের এই নোয়াখালীর অভিনেত্রী তারিন। এরা হচ্ছে এই জিনিসগুলো শেয়ার করছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন যে আমি আগেই বলেছিলাম ডিসইনফরমেশন ইজ সামথিং, এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী মিলেই
উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঝামেলা তৈরি করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য যখন ছড়ায় তখন তাকে ডিসইনফরমেশন বলে। আর সেই ডিসইনফরমেশনটা যখন অনিচ্ছাকৃতভাবে আমরা সত্য মনে করে শেয়ার করা শুরু করি তখন আমরা এটাকে মিসইনফরমেশন বলি। সো এই মিসইনফরমেশন থেকে বেঁচে থাকার জন্য ডিসইনফরমেশনগুলো আইডেন্টিফাই করা লাগবে, এবং যে কোনো কিছু শেয়ার করার আগে, যে কোনো আলাপ তোলার আগে সেই আলাপটা আদৌ সত্য কিনা এটা আপনারা একটু চেক করে দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এবং বিশেষ ধন্যবাদ টু রিউমার স্ক্যানার বাংলাদেশ। রিউমার স্ক্যানার বাংলাদেশ বেশ ভালো কাজ করছে।